আমরা দেখতে পাচ্ছি ABCD যে চতুর্ভুজ ক্ষেত্রটি এখানে আছে সেটা আসলে একটি সামান্তরিক। এখন আমরা এই ভিডিওতে যা দেখব তা হলো সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। আমরা আগের ভিডিওতে রম্বসের ক্ষেত্রফল বের করা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা কর্ণ বরাবর অর্ধাংশ নেই। রম্বস কিন্তু একটি সামান্তরিকও, কিন্তু সাধারণভাবে কোনো সামান্তরিকের কর্ণ বরাবর অর্ধাংশ নেওয়া যায় না, যদি না এটা রম্বস হয়ে থাকে। এখন তাহলে আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সামান্তরিক সম্পর্কে কি জানি? আমরা জানি বিপরীত বাহুগুলো সমান, সুতরাং ওই বাহু এবং এই বাহু সমান্তরাল, আর এই বাহু এবং ওই বাহু দুইটি পরস্পর সমান্তরাল। আমরা আরও জানি যে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বাহু এবং এই বাহু দুইটি সমান, আর এখানে এই বাহু এবং এই বাহু দুইটি সমান। এখন যদি আমাদেরকে কর্ণ আঁকতে হয়, আমরা এসি কর্ণ আঁকব। আমরা সামান্তরিকটি দুইটি ত্রিভুজে বিভক্ত করে ফেলতে পারি। আমরা বেশ কয়েকবার এটা প্রমাণ করেছি যে এই দুইটি ত্রিভুজ সর্বসম, কিন্তু আমরা এটাকে আরও একটু সহজভাবেও প্রমাণ করতে পারি। আমরা লক্ষ্য করি অবশ্যই AD BC এর সমান। আমরা পাচ্ছি DC AB এর সমান। এখন দেখা যাচ্ছে এই তৃতীয় বাহুটি উভয় ত্রিভুজেরই অংশবিশেষ। AC উভয় ত্রিভুজেই আছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ, এটাকে আমরা হলুদ রঙে লিখব। আমরা বলতে পারি ADC ত্রিভুজ হলো, লক্ষ্য করলে দেখা যাবে এটা সর্বসম হচ্ছে। আমরা বলেছি ADC, আর তারপর আমরা যাচ্ছি D তে, আর তারপর যাব একদম শেষেরটায়। তাহলে আমরা বলতে পারি CBA, কারণ আমি প্রথমে হিসাব করেছি দুটা, ম্যাজেন্টা আর গোলাপি, আর তারপর শেষেরটা। তাহলে ত্রিভুজ CBA। সুতরাং এর বাহুগুলো সর্বসম। তিনটি বাহু অপর তিনটি বাহুর সমান, অর্থাৎ বাহু তিনটি সর্বসম। সুতরাং ত্রিভুজ দুইটি সর্বসম, এবং এটা দ্বারা আমরা আরও বুঝতে পারি যে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলও সমান। তাহলে যদি আমরা ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, যেটা কিনা এই পুরো সামান্তরিকটা, সেটা হবে, আমরা এখানে লিখে রাখি, এটা হবে ত্রিভুজ ADC এবং CBA এর ক্ষেত্রফলের যোগফলের সমান। এখন ত্রিভুজ CBA এবং ADC এর ক্ষেত্রফল সমান, কারণ তারা সর্বসম। তাহলে ADC ত্রিভুজের 2 গুণ হচ্ছে। এটা আমাদের জন্য সুবিধাজনক হলো, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হলো সাধারণত উচ্চতা এবং ভূমির 2 ভাগের 1 গুণ। সুতরাং 2 ভাগের 1 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এখানে ADC এর ভূমি পাচ্ছি। এটা হলো এই বাহুটা যেটা দেখা যাচ্ছে, এটা হলো DC। আমরা এটাকে দেখতে পারি সম্পূর্ণ সামান্তরিকের ভূমি হিসেবে। এখন যদি আমরা উচ্চতা বের করতে চাই, তাহলে আমরা একটি লম্ব আঁকতে পারি এইভাবে। তাহলে এটা হলো লম্ব। আমরা এটাকে উচ্চতা বলতে পারি। তাহলে আমরা যদি এই সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তা হবে ভূমি এবং উচ্চতার গুণের 2 ভাগের 1 গুণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 1-এর অর্ধেক এবং 2-এর গুণফল হলো 1, তাহলে বাকি থাকলো ভূমি এবং উচ্চতা। তাহলে আমরা বলতে পারি ভূমি হলো B, তাহলে দাঁড়াচ্ছে যে ভূমি B গুণ হলো এই উচ্চতাটা, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা একটা উত্তর পাচ্ছি। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এখন যদি কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় এবং যদি এর উচ্চতা জানা থাকে, তাহলে সাধারণভাবে যা করতে হবে তা হলো যে কোনো একটি ভূমি বিবেচনা করতে হবে, কারণ দুইটি ভূমি পরস্পর সমান। সুতরাং ভূমি এটাও হতে পারে, ওইটাও হতে পারে, এর সাথে উচ্চতা গুণ হবে। তাহলে এই হলো ক্ষেত্রফল নির্ণয় করার একটি উপায়। আরেকটি উপায়ে এটিকে গুণ করে বের করা যায়। যদি আমরা সামান্তরিককে ঘুরিয়ে ফেলি, তাহলে এটাকে এরকম দেখাবে। এখন যদি আমি এটাকে এভাবে ঘুরিয়ে ফেলি, তাহলে বিন্দুগুলো আমরা লিখে ফেলি। এটা হবে A বিন্দু, এটা হবে D,
এইটা হবে সি এবং এইটা হবে বি বিন্দু। এটা এভাবেও করা যায়। এটাকে ধরে নিতে পারি S1, দুঃখিত, এটা 2 ভাগের 1 হবে না, ওটা ত্রিভুজের ক্ষেত্রে হবে। এটার ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা বলতে পারি H গুণ DC। তাহলে আমরা বলতে পারি এটা হলো ভূমি এবং উচ্চতার গুণফলের সমান। এভাবে করা যায় যে ভূমি আর উচ্চতার গুণফল দ্বারা, অথবা এটাকে এভাবেও করা যায় AD গুণ করে। আমরা এই লম্বটাকে ধরে নিব উচ্চতা 2 গুণ উচ্চতা 2। আমরা এটাকে H1 বলতে পারি, H1 এবং H2। তাহলে আমরা এই ভূমি এবং উচ্চতাকে হিসাব করতে পারি, অথবা এই ভূমি এবং উচ্চতাটা হিসাব করতে পারি। এটা হলো H2। তাছাড়াও তোমাদেরকে যদি একটি সামান্তরিক দেওয়া হয়, একটা বিষয় পরিষ্কারভাবে জানতে হবে, উচ্চতা বের করার পদ্ধতি অবশ্যই জানতে হবে। এখন যদি তোমাদেরকে একটি সামান্তরিক দেওয়া হয় এরকম, এটা বলে দেওয়া হবে যে এটি একটি সামান্তরিক। এই বাহুর দৈর্ঘ্য হলো 5 এবং এটা বলা থাকে যে এই দূরত্ব হলো 6। তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হবে 5 গুণ 6। আমরা সামান্তরিকের বাইরে দিয়ে একটি লম্ব আঁকলাম। লম্বটাকে এভাবেও আঁকা যেত, তাহলেও এটা 6ই হতো। সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 30।